বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যা আছে চীনে, এমন একটা ধারণা ছিল। কিন্তু জানেন, হু হু করে কমছে চীনের জনসংখ্যা। কি এমন কারণ বলবো আপনাদের এই ভিডিওতে। আমি অরিত্র, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। চীনে 2025 সালেও জনসংখ্যা কমেছে অনেকটাই। এ নিয়ে টানা 4 বছর দেশটির জনসংখ্যা কমলো। চীনের সরকারি তথ্যে এমন চিত্র উঠে এসছে, জন্মহার রেকর্ড পর্যায়ে নিচে নেমে যাওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন ভবিষ্যতে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সরকারি তথ্যে বলা হয়েছে, চীনের জনসংখ্যা 33,90,000 কমে বর্তমানে 140,50,00,000 দাঁড়িয়েছে। এতে বলা হয়েছে 2025 সালে মাত্র 79,20,000 শিশু জন্ম নিয়েছে, যা 2024 সালের তুলনায় 17% কম। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে মৃত্যু বেড়ে হয়েছে প্রায় 1,13,00,000, যা 1968 সালের পর সর্বোচ্চ। প্রতি 1,000 জনে জন্মাহার কমে 5.63% দাঁড়িয়েছে। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ বলছেন, 2025 সালের জন্মহার 1738 সালের স্তরের কাছাকাছি, যখন চীনের মোট জনসংখ্যা ছিল মাত্র 15 কোটি। 2022 সাল থেকে চীনের জনসংখ্যা কমতে শুরু করেছে এবং মানুষ দ্রুত বৃদ্ধ হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী চীনের মোট জনসংখ্যার 23% মানুষের বয়স এখন 60 বছরেরও বেশি। 2035 সালের মধ্যে এই সংখ্যা 40 কোটিতে পৌঁছাবে। এর ফলে কর্মক্ষেত্র থেকে বিশাল এক জনশক্তি বিদায় নেবে, যা পেনশন বাজেটের উপর প্রচণ্ড চাপ তৈরি করবে। এবং এই চাপ সামলাতে চীন সরকার ইতিমধ্যেই অবসরের বয়স সীমা বাড়িয়ে পুরুষদের জন্য 63 এবং নারীদের জন্য 58 বছর করেছে। চীনের দীর্ঘদিনের এক সন্তান নীতি 1980 থেকে 2015 মানুষের পারিবারিক ও সামাজিক চিন্তাধারায় স্থায়ী পরিবর্তন এনেছে, যা এখন জন্মহার বৃদ্ধি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। শহরাঞ্চল ও দামি জীবনযাত্রার কারণে মানুষ এখন সন্তান নিতে কম আগ্রহী। এ সমস্যা মোকাবিলায় চীন বড় অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে। হিসাব অনুযায়ী জন্মহার বৃদ্ধি করতে চীন এবছর প্রায় 2,580 কোটি মার্কিন ডলার খরচ করতে পারে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন চীনের জনসংখ্যা হু হু করে কমছে। তার কারণ সন্তান নিতে আগ্রহী নয় এখন অনেকেই।